সেদিন ধরেন আমার বাসায় আমরা 3 জন হলাম গার্ড, 3 জন সিকিউরিটি। তো কেউ যদি কোথাও যায় একজন একজনের কাছে বলে, তো আবার 12টার আগে আর কি ছাদ ঝাড়ু দেওয়ার জন্য গেছে জুনেদ, ওনার নাম। জুনেদে গেছে ছাদে, পরে 7টা ঝাড়ু দিয়া একটা দিকে চলে আসছে নিচে আসা। ও পরে আবার দুইটার পরেই আবার আমরা একসাথে ওই নিচে কথাবার্তা বলতেছি, গেটে সিকিউরিটি দায়িত্ব পালন করি। তো হঠাৎ করেই সে উপরে দিয়ে চলে গেছে লিফট অন করে। তো উপরে চলে গেছে, কোনো মেসেজ দেয় নাই বা কোনো কিছু বলিও যায় নাই, কেউ ডাকেও নাই। তো যখন চলে গেল পরে আমার একটা হলো যে উপরে কেন গেল, বা উপরে যদি যায় তো কোনো কাজকর্ম থাকলে যাবে, নয়তো হঠাৎ করে কেউ উপরে যায় না। তো আমি ফলো করলাম, ফলো করার পরে দেখলাম যে লিফট উপরে 8 তলায় বন্ধ। তো আমি উপরে গেছি, উপরে যাওয়ার পরে আপনার যখন গেছি তখন লিফটের একটা শব্দ হয়, যখন আমি সিঁড়ি বাইয়ে উপরের দিকে গেছি আর কি। তো যাওয়ার পরে আমি দেখলাম যে ওই সিঁড়ির এরকম সিঁড়ির যেটা ছাদের সাথে কানেকশান, মেয়েটা এই অবস্থায় বসা অবস্থায় আমাকে দেখে কাপড়টা উপরের দিকে টানতেছে, মানে এর দিক থেকে তার পরনের কাপড় ওই হাঁটু এই পর্যন্ত, তার নিচে নামে না, তো এরকম করতেছে। পরে আমি আর ও মেয়েটাকে কিছু বলি নাই, আমি দেখি যে ও 2টা ধাপ নিচে দাঁড়ানো, মানে এখান তো শব্দ হয়েছে। যে যাই হোক আমি তাহলে ওটা দেখি নাই, যে 2 ধাপ দেখানো। আমি ওরা বললাম যে তুমি এখানে কেন আসলা, তোমাদের এখানে কোনো কাজ নাই? তো বললো এখানে আসছি, তো তাতে কী হয়েছে? আমি কিন্তু এটা তো একটা কথা না, যে একটা জিনিস কাজ নাই কর্ম নাই, আমি একটা এখানে চলে আসবো, তুমি মেসেজও দিলে না নিচে, তা আসতে তো পারোই না। তো না পারাতে আমি ওর মানে আমি গোসা করছি, ওর করে আমি নিচের দিকে করে ডাউনে চলে গেছি। যাওয়ার পরে ও আমার পিছে পিছে মানে করে আমার আগে দিয়েই সে নিচে নেমে গেছে লিফটের দিকে। আর মেয়েটা ওইখানে বসা, হলে ভালো মন্দ কিছু আমি জিজ্ঞাসা করি মেয়েটাকে। না যাওয়ার পরে ও গেল নিচে আমার লিফটের সামনেই আমার সাথে। আমি তাও ওরে ওইটাই জিজ্ঞেস করছি, তুমি উপরে কেন গেলা? তোমার তো উপরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যেখানে ছাদে চাবি থাকে ম্যাডামদের কাছে, আর একটা চাবি আমাদের কাছে থাকে। তা আমরা তো মানে চাবিটাই করি। তো পরে গেলো সিঁড়ি দিনে আমি চলে গেলো। আমি যাওয়ার পরে 7 তলা বরাবর আমাদের স্যারের বাসা, 7-এর বি। তো ওই বরাবর যে আমি সিঁড়ি দিয়ে যাই দাঁড়াইছি, তার পিছন দিয়ে মেয়েটা নামছে উপর থেকে, মানে ও কাপড় ইটি করে ওর হাতে যেসব কাপড় চোপড় ওগুলো নিয়ে নিচে নামছে। তো নামে খালি আমার বলছে যে উনি আমার জোর করি আমার কাপড় খুলছে, চেয়ারের মধ্যে বসছি আর কি। তো বসার পরে আমার লগে সিকিউরিটি আরেকজন আছে, ও গেটের বাইরে চলে গেছে। তখন তো 3 জন ছিলাম, ও বাইরে চলে গেছে। যাওয়ার পরে ও আমার দরজার গেটের সামনে পাও ধরে বসছে, যে ভাই আর যা দেখছেন যা করছি, বা আমার আপনি বড়ো ভাই হলো আছে, আমার চাকরিটা চলে দেবো, আপনি বললেন না স্যার। আমি বললাম ভাই আমি তো তোমার বলবো না, যে এখানে ক্যামেরা আছে, এই আছে, ফুটেজ একজন একটা কিছু হবেই। আর এমন না যে তুমি কোনো কিছু ছোটোখাটো কোনো জিনিস, তাহলে তো আমি বলতাম না, কারণ এটা তো ভাই বলে না বলে পারবো না। তা আমি আর এই করে নেই। পরে আমি যে আমার স্যারে কল দিছি, আর এই ফাঁকে আমি 10-15 মিনিট ধরেন একটু টাইম নিছি এইটুকু নিজে থেকে, বা সরাসরি যাই একটা কিছু বললে বা হয়তো দিতে পারে, বা মেয়েটা যাই স্যারকে কিছু বলে কি না, যেহেতু ওনার বাসার না 2টার পরে, 2:30, হ্যাঁ 2টার পরে আমি সেটা আমি বলতে স্যার। পরে কিন্তু আমি স্যারের বলে দাঁড়াইছি এরকম। স্যারের পরে ওখান থেকে কী হয়েছে, আমি স্যার এমনি এমনি ঘটনাটাই অবস্থা। পরে স্যারে ওই জন্য ডাকে নিছে। তো নিয়ে পরে ওরা বলতেছে তোর তো মেয়ে আছে, মেয়ের সাথে মিলামেশা করো, তারপরে তোর মার সাথে তুই মিলামেশা করো। স্যারে জোনাইতে বকতেছে, দরজাটা খোলা, আমিও বাইরে এরকম সিঁড়ির সামনেই দরজা ওনার। তো বকছে, বকাতে পরে ওরা আবার জিজ্ঞেস করছে তুই কি বিয়ে করবি, তাহলে মেয়ের মা বাপকে খবর দেবো। স্তব্ধ হয়ে রয়েছে। স্যারের পরে বলতে স্যার আর বিয়ে করবো। জোনাইদ বললো স্যার আর বিয়ে করবো। তো বিয়ে করবি, ঠিক আছে, কত কাবিন দিবি? স্যার বললো কত কাবিন দিবি? বললো যে কী চাকরি করি, কী আছে, আর কতই কাবিন দিবি। বললো যে পরে বলছে যে ঠিক আছে নিচে যা, চলে যা, আমি দেখতেছি। বলে আমি আর চলে আসছি নিচে আসে। তারপর থেকে তার ওনাদের রুমের ব্যাপারে কোনো আমরা যাইও নাই, ডাকেও নাই। তো নিচে আসছি, খাওয়া দাওয়া করছি, করলাম। তো পরে আবার উনি ম্যাডামরা কল দিয়েছে, ম্যাডাম বাইরে ছিল। কল দেওয়ার পরে ম্যাডাম আসছে, তাই সাথে ধরেন উপরে গেছে, যাই দেখছে যে ডাকছে, মেয়েটা বাইরে হয় না। তো পরে আবার আমাদের আরও সিকিউরিটি আসছিল, ওরে কল করছে যে
তালা চাবিওয়ালা জানি ওরা ডাক দেয়, লক করা দরজা। আমারা কিন্তু কল দেয় নাই, দিছে অন্যটা কল ধরছে, রিসিভ করছে। ও তো বলার পরে ও আবার বলছে যে তালা চাবি, কিন্তু পরে এই তালা চাবি নিয়ে আমি আর তো উপরে যাই নাই, ওই গেছিলো মনে হয় যত সম্ভব। তো যাওয়ার পরে দেখছে, স্যারেরা দেখছে যে ওই তালা চাবিওয়ালা ভাঙ্গা চুরা যাই হোক খুলছে, খোলার পরে দেখলো হয়তো মেয়েটা সুসাইড করা। তো স্যার আবার নিচে চলে আসছে, আমাকে স্যারের নিচে চলে আসছে, আইসা জোনাদের নিচের থেকে উপরে নিয়ে গেছে।